আপনি জানলে অবাক হবেন, ম্যারাডোনা যেদিন হাত দিয়ে গোল করলো ইংল্যান্ডের বিপক্ষে, ওই দিন ওই গোল করার ঠিক 4 মিনিট পরে ম্যারাডোনা এমন একটি কৃতিত্ব অর্জন করছিল, যে অর্জনের জন্য 2002 সালে এসে ফিফা তাকে সেঞ্চুরি অফ গোল উপাধি দিছিল। এই যে এত বড় একটা কৃতিত্ব, এই কৃতিত্বটা মূলত তার ওই হাত দিয়ে গোল করার কেলেঙ্কারির পেছনে ধামাচাপা পড়ে গেছে। ওইটা কিন্তু অনেক বড় একটা বিশাল অর্জন ছিল, এবং সে অর্জনটা কি ছিল এই ব্যাপারে কিছুক্ষণ পরে আপনাদের বলবো। দ্বিতীয়ত হচ্ছে, এই যে আমরা সবাই জানি যে একটা কেলেঙ্কারি গোল, হাত দিয়ে গোল দেওয়ার কারণে ওটাকে হ্যান্ড অফ গড বলা হয়। আসলে কেন এটাকে হ্যান্ড অফ গড বলা হয়, অর্থাৎ ঈশ্বরের হাত কেন বলা হয়, এটা কি আমরা কেউ জানি? আমরা অনেকেই এই ব্যাপারে জানি না। অবশ্য জানি আমরা যে হ্যান্ড অফ গড বলা হয়, আসলে কেন বলা হয় এই ব্যাপারেও আপনাদের আমি জানাবো। তার আগে আপনাদের ছোট্ট করে একটু বলি যে আসলে ওই দিন কি ঘটছিল। আসলে 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যারাডোনা এমন একটি হেড গোল করে, কিন্তু হেড গোল করার পাশাপাশি তার হাতটি সে আসলে এগিয়ে দেয়। মূলত বলটি মাথা স্পর্শ করছিল কিনা না করছিল ওইটা নিয়ে এখনো পর্যন্ত তুমুল আলোচনা সমালোচনা চলতেছে। তবে এইটাই সবাই জানে যে ওই বলটি তার মাথায় না লেগে হাতে লেগে গোল হয়, এবং সাথে সাথে তারা সবাই মিলে ওই গোলের উদযাপন করা শুরু করে। ওই সময়ে আসলে রেফারি এক ধরনের বিব্রত বোধের মধ্যে পড়ে যায়। আসলে ওই সময় এখন বর্তমান যুগের এই যে আধুনিক ভিএআর সিস্টেম, রিভিউ সিস্টেম, এত এত ক্যামেরা, এই সিস্টেমগুলো ছিল না বিধায় ওই সময় রেফারি ওটাকে গোল হিসেবে বিবেচনা করে দেয়, এবং ওই ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করে। এবং সেই কারণে এখনো পর্যন্ত ওই গোলটাকে কেলেঙ্কারি হিসাবে দেখে ওই পুরো বিশ্বকাপ, ওই ম্যাচটা কিন্তু বিশ্বকাপে ছিল। তো ওই বিশ্বকাপটাই মূলত একটা কেলেঙ্কারি বিশ্বকাপ, বা ওই ট্রফিটাকেই কেলেঙ্কারি ট্রফি হিসেবে এখনো পর্যন্ত মানুষ উপাধি দেয়। এবার আসি, কেন তাকে ওই দিন সেঞ্চুরি অফ গোল উপাধি দেওয়া হয়েছিল। আসলে মূলত ওই দিন যে হাত দিয়ে গোলটা সে দিছিল, সেই হাত দিয়ে গোল দেওয়ার ঠিক 4 মিনিট পরে সে তার নিজের ডিবক্স থেকে একটা গোল দিছিল ইংল্যান্ডের জালে। ওই গোলটা সে এত দৃষ্টিনন্দনিক ভাবে দিছিল, একদম নিজের ডিবক্স থেকে নিয়ে গোল দেওয়া পর্যন্ত সে ইংল্যান্ডের প্রায় 5টা প্লেয়ারকে কাটাইছিল, এবং লাস্টে গিয়ে সে সেই ইংল্যান্ডের গোলকিপারকে কাটিয়ে গোলটা সম্পূর্ণ করছিল। শুধু যে একটা গোল, শুধু গোল না, আসলে এই পুরো প্রসেসটা সে এত সুন্দরভাবে করছে যে আসলে সবারই বিষয়টা নজরে এসেছিল। এবং 2002 সালে গিয়ে ওই গোলটাকে ম্যারাডোনার নামের পাশে সেঞ্চুরি অফ গোল হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। এটা কিন্তু এক ধরনের বিশ্ব রেকর্ড। আসলে মূলত ওই দিন ওই হাত দিয়ে গোল দেওয়ার কেলেঙ্কারির পেছনে আসলে এই মূলত উপাধিটা, এই গোলটা ধামাচাপা পড়ে গেছে। এবার আসি, কেন ওই গোলটাকে মূলত হ্যান্ড অফ গড বলা হয়, অর্থাৎ ঈশ্বরের হাত কেন বলা হয়। মূলত ওই দিন যখন খেলা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে ম্যারাডোনাকে সাংবাদিকরা এই গোলের ব্যাপারে প্রশ্ন করে যে আপনি যে এই যে এইভাবে গোলটা করলেন, এই গোলের ব্যাপারে আপনি কি বলতে চান। তখন ম্যারাডোনা এইরকম ভাবে তার বক্তব্যটা উপস্থাপন করছিল যে বলটি আমার মাথায়ও লেগেছিল এবং আমার হাতে লাগছে, কিন্তু মূলত ওইটা ছিল ঈশ্বরের হাত। মানে সে একটা আশীর্বাদের মতো মনে হয় ধরছিল ব্যাপারটা, যেহেতু সে ম্যাচটা জিতে গেছিল, ওই হাতটাকে সে ঈশ্বরের হাত হিসেবে উপাধি দিছিল। ওই সময়ের পর থেকে আসলে মূলত ওইটাকে হ্যান্ড অফ গড বলা হয়। আসলে আমরা অনেকেই জানি না কেন হ্যান্ড অফ গড বলা হয়। আজকে আমি জানিয়ে দিলাম আসলে কেন হ্যান্ড অফ গড বলা হয়। এটা আসলে ওই ম্যারাডোনারই কোন একটা কথার কারণে, ঠিক এই কথাটার কারণে আসলে হ্যান্ড অফ গড ওই গোলটাকে বলা হয়। তো আসলে ঘটনা যেটাই হোক, আসলে ওই বিশ্বকাপটাই আর্জেন্টিনার জন্য একটি কেলেঙ্কারির বিশ্বকাপ হয়ে দাঁড়িয়ে আছে একমাত্র ওই গোলের জন্য। আসলে ওই সময় ভিএআর সিস্টেম ছিল না, ছিল না কোনো রিপ্লে নেওয়ার সিস্টেম, সেই কারণে আসলে ওই গোলটা ধরা পড়ে নাই। এখন আসলে মূলত দিন যত যাবে, তত উন্নত প্রযুক্তি আসবে, তত আমাদের ঘটে যাওয়া যে গোলগুলো, এই গোলগুলো নিয়ে আমাদের বেশি বেশি বিতর্ক তৈরি হবে। আসলে এই যে আমরা বর্তমান যে খেলাগুলো দেখতেছি, বর্তমান বিশ্বকাপে যে খেলাগুলো হচ্ছে, এই খেলায়ও দেখবেন যে ভবিষ্যতে গিয়ে এমন এমন সিস্টেম বের হবে যে এই খেলা নিয়েও অনেক প্রশ্ন তুলবে, যে ওই গোলগুলো কেন হয়েছিল, ওইটা কেন এইটা দিল, এইটা কেন এইটা দিল, এই ধরনের দেখবেন যে অনেক কথা হবে। সামনে এত উন্নত উন্নত প্রযুক্তি আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা খেলাধুলা সম্পর্কে এই রকমের নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিউজ সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।